দিনী ভাই ও বোন, ঘরে বরকত না আসার 10টি কারণ রয়েছে। এই 10টি কারণে, এই 10টি ভুলের কারণে আপনার ঘরে রহমত নাই, বরকত নাই। টাকা পয়সা ইনকাম করার পরেও অভাব অনটন লেগেই থাকে, অসুস্থতা, বিপদ, মুসিবত লেগে থাকে। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, এই 10টি কারণ প্রতিটি মুসলিম নর নারী সবাই জানা জরুরি যে কী জন্যে 10টি কারণের জন্য আপনার ঘরে বরকত নাই। আমি চাই আমার ঘরে বরকত হোক। মা বোনেরা, আপনারাও তো চান আপনাদের ঘরে বরকত হোক, আমার ভাইয়েরাও চায় প্রত্যেকের ঘরের মধ্যে বরকত হোক। যদি আপনি 10টি এই ভুলের কারণে 10টি কারণে আপনার ঘরে বরকত হয় না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই 10টি কারণ যদি জানতে পারেন, ভুলগুলা যদি আপনি যদি সংশোধন করতে পারেন, এই ভুল থেকে যদি ফিরে আসতে পারেন, আর যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি সংসারের কাজগুলা যদি করতে পারেন, তাহলে আপনার সংসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সব দরজা আসমান জমিনের খুলে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, আমাদের ঘরটা আল্লাহ তাআলা রিজিক দ্বারা ভরপুর করে দিবেন, বরকত দিবেন। যেই 10টি কারণে আমাদের ঘরের মধ্যে বরকত নাই, এগুলা যদি আমরা জানার পরে যদি ভুলগুলা থেকে যদি আমরা ফিরে আসতে পারি, নিজেদেরকে যদি সংশোধন করতে পারি, নিজের পরিবারকে যদি সংশোধন করতে পারি। 10টি কারণের প্রথম নাম্বার কারণ হলো, যাদের ঘরের মধ্যে মেহমান আসে, মেহমান আসলে যারা মন খারাপ করে, মেহমানদেরকে সঠিকভাবে আপ্যায়ন করে না, আল্লাহ তাআলা তাদের ঘর থেকে বরকত উঠাইয়া নেন। তাদের ঘরের মধ্যে রহমত থাকে না। যারা মেহমানদেরকে সঠিকভাবে আপ্যায়ন করে না, ভালো আচরণ করে না, যথাসাধ্য তাদের সামর্থ্য অনুযায়ী যারা মেহমানদেরকে আপ্যায়ন করে না, আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যান। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন, মেহমানদেরকে সঠিকভাবে আপ্যায়ন করলে, মেহমানদের সাথে ভালো আচরণ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে 2টি জিনিস দান করেন। এক হলো বান্দার হায়াতের মধ্যে বরকত দান করেন, আর এক হলো 2 নাম্বার হলো রিজিকের মধ্যে বরকত দান করেন। আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে। যদি আপনি মেহমানদেরকে আপ্যায়ন সুন্দরভাবে করেন, তাহলে আপনার হায়াতও আল্লাহ বাড়ায়া দিবেন, আপনার রিজিকও বাড়ায়া দিবেন। আর যারা মেহমান আসলে মন খারাপ করে, মেহমান আসলে তাদের মন খারাপ হয়ে যায়, মেহমানদেরকে আপ্যায়ন করে না, মেহমান আসা পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজাগুলা বন্ধ করে দেন। আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতেন। নবীজি যখন ঘরের মধ্যে যখন খাবার পরিবেশন করা হতো, নবীজি একা একা খাবার খেতেন না, রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকতেন কেউ আসছে কিনা। যদি কাউকে রাস্তার মধ্যে দেখতে পেতেন, ডেকে এনে ওনার সাথে বসে নবীজি খাবার খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পছন্দ করতেন। ও আমার মা বোনেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মেহমানদেরকে আপ্যায়ন করেছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তাদের গুণ ছিল মেহমানদেরকে তারা আপ্যায়ন করতেন।
এজন্য ঘরে বরকত যদি আপনি বৃদ্ধি করতে চান, আপনি যদি চান আপনার ঘরের মধ্যে বরকত আসুক, তাহলে 1 নাম্বার হচ্ছে মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাহলে ঘরে বরকত না আসার 1 নাম্বার কারণ, যারা মেহমানদের সাথে খারাপ আচরণ করেন, মেহমান আসলে মন খারাপ করেন, মেহমানদেরকে সঠিকভাবে আপ্যায়ন করেন না, এই 1 নাম্বার কারণেই আপনার ঘরে বরকত নাই। স্বামী সন্তান টাকা পয়সা ইনকাম করে, তারপরও বিপদ মুসিবতে সব টাকা শেষ হয়ে যায়, আয় রুজিতে কোনো বরকত নাই। ঘরে বরকত না আসার 2 নাম্বার কারণ হলো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনুন, 2 নাম্বার ঘরে বরকত না আসার 2 নাম্বার কারণ হলো যে ঘরের নারীরা ফজরের সালাত পড়ে না, ফজরের নামাজ পড়ে না। যে ঘরের মানুষগুলা, নারী হোক পুরুষ হোক, ফজরের নামাজ না পড়ে, আল্লাহ তাআলা তাদের থেকে বরকত উঠায় আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সাথে ফেরেশতা পাঠান, প্রত্যেক বান্দার ঘরে ঘরে রিজিক পাঠান, বরকত পাঠান। কিন্তু ফেরেশতারা এসে যখন দেখেন যে ঘরের মানুষগুলা ঘুমিয়ে আছে, নারী পুরুষ কেউ ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কাছে ফেরেশতারা নালিশ করে, মালিক সে তো নাফরমান, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, এজন্য আপনি যে রহমত বরকত রিজিক দিয়ে পাঠাইছেন, এই নাফরমানের ঘরে কিভাবে রিজিক দিব? আল্লাহ তাআলা বলেন, তার ঘর থেকে বরকত আর রিজিক নিয়া এগুলা প্রাণীদের মধ্যে, বাকি বাঘ ভাল্লুক হরিণ, এই প্রাণীদের মধ্যে এই রিজিকগুলা ভাগ করে দাও। ফজরের নামাজ না পড়লে ঘরের মধ্যে বরকত থাকে না, রিজিকের ফেরেশতা অভিশাপ দেয়। এজন্য মা বোনেরা, আপনার ঘরে বরকত না আসার কারণ হলো আপনি ফজরের নামাজ পড়েন না, আপনার পরিবারের কেউ ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ না পড়লে ঘরে বরকত থাকে না। ফজরের নামাজ যারা পড়ে, আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব নিই। ফজরের নামাজ পড়লে তাদের যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। ফজরের নামাজ কত দামি! ফজরের নামাজের যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের নামাজ। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তাহলে ঘরে বরকত না আসার কারণ হলো 2 নাম্বার কারণ, ফজরের নামাজ যদি না পড়েন আপনার ঘরে বরকত থাকবে না, চলে যাবে। রিজিকের ফেরেশতা অভিশাপ দেয়, আর আপনার জন্য যে বরকত রিজিক বরাদ্দ ছিল সেটা আল্লাহ তাআলা অন্য প্রাণীদের ভিতরে এটা ভাগ করে দিয়ে দিন। ঘরে বরকত না আসার 3 নাম্বার কারণ হলো যে ঘরের মানুষ আসরের নামাজের পরে শুয়ে থাকে, আসরের নামাজের পরে ঘুমায়, যেই নারীরা আসরের নামাজের পরে শুয়ে থাকে, আসরের নামাজের পরে ঘুমায়, সেই ঘরের মধ্যে বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় আনেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে থাকেন। আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা দোয়া কবুল হয়। এই সময় তোমরা তাওবা, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, দোয়া পড়ো। দোয়া পড়ে আল্লাহর কাছে তোমরা যা চাইবা, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। আজকাল আসরের পরে মা বোনেরা নামাজ নাই, জিকির আজকার নাই, ইবাদত নাই, শুয়ে থাকে মোবাইলে, নাটক, টিভি, সিনেমাতে ব্যস্ত থাকে। এজন্য আপনার ঘরের মধ্যে বরকত নাই। সারা দিনে ফেরেশতারা আপনি সারাদিন কি কাজ করেছেন, ভালো মন্দ সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনার আমলনামা পৌঁছে দেন।
আপনি যদি আসরের পরে যদি তাসবিহ তাহলিল পড়েন, ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেন। যদি আপনার ভালো কাজ যদি বেশি হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আর যদি সারাদিন পাপের কাজ বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে থাকেন। এজন্য 3 নাম্বার কারণ হলো ঘরে বরকত না আসার, আসরের পরে শুয়ে থাকা, আসরের পরে তাসবিহ তাহলিল না পড়া, আসরের পরে টিভি সিনেমা দেখে দেখে সময় যারা কাটায়, সেই ঘরের মধ্যে বরকত আসবে না। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, ঘরে বরকত না আসার 4 নাম্বার কারণ হলো, ঘরে বরকত না আসার 4 নাম্বার কারণ হলো ফজরের নামাজ পড়ার পরে যারা শুয়ে থাকে, ফজরের পরে যারা কাজ করে না, ফজরের পরে যারা হেলায় হেলায় সময় কাটায়। আপনি ব্যবসা করেন, সকাল সকাল দোকানটা খুলে ফেলুন, মা বোনেরা রান্না বান্না সকাল সকাল করে ফেলুন, ঘরের কাজ করে ফেলুন, এবং আপনার সন্তান যেই কাজ করে, যদি সকালবেলা ফজরের পরে যদি এই কাজগুলা যদি করে, সকালবেলা কাজের মধ্যে রয়েছে আল্লাহ পাকের রহমত আর বরকত। সকালবেলা ঘুমায় 9টা 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ঘুমায়। ওই সময় ঘুমালে আল্লাহ তাআলা বরকত উঠায়া নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, তোমরা সকাল সকাল কাজ করো, সকাল সকাল তোমরা কাজ করো, সকালের কাজের মধ্যে আছে কল্যাণ আর বরকত। ঘরে বরকত না আসার 5 নাম্বার কারণ হলো, যে ঘরের নারীরা পবিত্র থাকে না, যে ঘরের নারীরা প্রতিদিন গোসল করে না, পবিত্র থাকে না, যে সকল নারীদের বিবাহ হয়েছে, সংসারে স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও তারা পবিত্র হয় না, পবিত্র হতে অলসতা করে, ফরজ গোসল করে না। শুধু তাই নয়, যে সকল মা বোনদের পিরিয়ড হায়েজ শেষ হলে তারা ফরজ গোসল সঠিকভাবে করে না, স্বামী স্ত্রীর সাথে মেলামেশার পরে ফরজ গোসল সঠিকভাবে করে না। গোসলের কিন্তু ফরজ আছে, এই ফরজগুলা আদায় করে তারা গোসল করে না, এজন্য সংসারে বরকত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সংসার থেকে বরকতগুলা উঠায়া নেন। কিভাবে ফরজ গোসল করবেন? গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার কুলি করবেন 3 বার, 2 নাম্বার নাকে পানি দিবেন, 3 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন, সমস্ত শরীর ধৌত করবেন, মুখমণ্ডল নয়, সমস্ত শরীরটা ধৌত করবেন। তাহলে গোসলের ফরজ 3টে। 1 নাম্বার কুলি করবেন, 2 নাম্বার নাকে পানি দিবেন, 3 নাম্বারে সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, ভালোভাবে আপনারা গোসল করবেন, অথবা যদি গোসলের ফরজগুলা আদায় না করে যদি আপনারা যদি অজু করে নেন, সম্পূর্ণ অজু, এটা আরও উত্তম। সুন্দর করে অজু করে তারপর আপনারা পবিত্র হয়ে নেবেন, স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করার পরে এইভাবে গোসল করবেন। আবার হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে তারপরে এইভাবে গোসল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ঘরে বরকত না আসার 6 নাম্বার কারণ হলো, ঘরে বরকত না আসার 6 নাম্বার কারণ গোসলখানায় প্রস্রাব করা। অর্থাৎ আমরা তো বাথরুম, টয়লেট, বাথরুম প্রস্রাব করার জন্য আলাদা ব্যবস্থা আছে, কিন্তু যেই জায়গার মধ্যে আপনি গোসল করবেন, যেই জায়গায় অজু করবেন, সেই জায়গায় যদি প্রস্রাব করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে বরকত উঠাইয়া নিবেন, আপনার জীবন থেকে বরকত উঠাইয়া নিবেন। তাহলে গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না, অজুর জায়গায় প্রস্রাব করা যাবে না।
প্রস্রাব করলে আপনার সংসার থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন না। তাহলে ঘরে বরকত না আসার 6 নাম্বার কারণ হলো গোসল এবং ওযুর জায়গায় যদি প্রস্রাব করে। 7 নাম্বার হলো আমার মা বোনেরা, ঘরের মানুষগুলো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে বরকত উঠাইয়া নেন, টাকা পয়সার মধ্যে বরকত হবে না। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা সুন্দরভাবে সঠিক নিয়মে আমরা যেন পানি পান করি। পানি পান করার 6টা সুন্নাত। 1 নম্বরে বসে বসে পানি পান করা, 2 নম্বরে ডান হাতে পানি পান করা, 3 নম্বর হচ্ছে পানির দিকে তাকানো, পানিটা পরিশুদ্ধ কিনা। 4 নম্বরে পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 5 নম্বরে 3 ঢুকে পানি পান করা। 6 নম্বর পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়া। এজন্য মা বোনেরা, দাঁড়িয়ে পানি পান করলে ঘর থেকে বরকত চলে যায়। আপনার ঘরে বরকত না আসার 7 নম্বর কারণ হলো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি প্রস্রাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করেন তাহলে আপনার ঘরে বরকত থাকবে না। আবার অনেকে কি করে, এটার সাথে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আপনার সন্তানদেরকে বলে দিবেন ওরা যেন বসে বসে প্রস্রাব যেন করে। দাঁড়িয়ে প্রস্রাব করলেও আল্লাহ তাআলা নারাজ থাকে, ঘর থেকে বরকত চলে যায়। 8 নম্বর কারণ হলো যে কারণে আপনার ঘরে বরকত থাকে না, বরকত চলে যায়, ঘরের প্রতিটি কাজে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ার কারণে। রান্না বান্না করার শুরুতে বিসমিল্লাহ পড়েন না, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়েন না, তারপরে সংসারের কাজ আপনি কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়েন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়েন না। এই বিসমিল্লাহর আমল না করার কারণে আল্লাহ তাআলা ঘর থেকে বরকত উঠাইয়া নেন, টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই, অভাব অনটন লেগে থাকে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা ভালো করে শুনুন, ঘরে বরকত না আসার 9 নাম্বার কারণ হলো অপচয়। যারা বেশি বেশি করে, যারা রান্না বান্নার সময় অপচয় করে, খাবারে অপচয় করে, পানিতে অপচয় করে, জামা কাপড়ে অপচয় করে, টাকা পয়সা অপচয় করে, আল্লাহ তাআলা তাদের ঘর থেকে বরকত উঠাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। 10 নাম্বার কারণ হলো, ওমার মা বোনেরা খুব ভালো করে শুনুন, 10 নাম্বার কারণটি হলো যেই ঘরের মধ্যে একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে গালমন্দ করে, একজন আরেকজনকে কষ্ট দেয়, কথার দ্বারা বিভিন্নভাবে একজন আরেকজনের সাথে ঝগড়া করে, গালি দেয়, তারপর বদদোয়া দেয়, অভিশাপ দেয়, যারা এই আচরণগুলা যে ঘরের মধ্যে বেশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের থেকে বরকত উঠায় নেন। যেই নারীরা কর্কশ ভাষায় কথা বলে স্বামীর সাথে, সন্তানের সাথে, পরিবারের সবার সাথে, যারা কর্কশ ভাষায় কথা বলে, যারা সুভাষিনী না, যারা কর্কশ ভাষায় কথা বলে, গালমন্দ করে, অভিশাপ দেয়, তাদের কারণে আল্লাহ তাআলা ঘর থেকে বরকত উঠাইয়া নেন। প্রিয় মা বোনেরা, এই 10টি কারণে আপনার ঘরে বরকত আসে না, অভাব অনটন লেগে থাকে। এই 10টি ভুল, 10টি কারণ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে, প্রত্যেক পরিবারকে
এই 10টি কারণ থেকে, ভুল থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে, পরিবারে আল্লাহ তাআলা রিজিক, সম্পদ, বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরিবারটাকে ভরপুর করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।